আসসালামু আলাইকুম। তাহলে দেখো, দূরত্ব উচ্চতার একবার যত কিছু আছে আজকে একবারে অধ্যায়টার A to Z, দূরত্ব উচ্চতার মধ্যে যত কিছু আছে বেসিক থেকে শুরু করে একবারে দূরত্ব উচ্চতা থেকে যেভাবে সিমিল হয়, MCQ যেভাবে হয়, সবগুলো শেষ হবে এই ভিডিও। তাহলে দেখো, দূরত্ব উচ্চতা, দূরত্ব ও উচ্চতা, এই অধ্যায়টার মূল বিষয় হচ্ছে কি, মানে দূরত্ব আর উচ্চতা নিয়েই খেলা। যে দূরত্ব কিভাবে নির্ণয় করব, উচ্চতা কিভাবে নির্ণয় করব। উচ্চতা বলতে বোঝাবে গাছ বা টাওয়ার বা উঁচু জাতীয় কোনো কিছু, আর দূরত্ব বলতে কি বোঝাচ্ছে, একটা ভূমির এক স্থান থেকে অন্য স্থানে কতটুকু জায়গা আছে বা কতটুকু দৈর্ঘ্য আছে। তাহলে দূরত্ব বলতে কি বোঝাচ্ছে, ভূমিতে 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 একটা বস্তু থেকে আর একটা বস্তুর দূরত্ব। আর উচ্চতা বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা উঁচু বস্তুর হাইট, কোনো একটা উঁচু বস্তুর কি হাইট বোঝাবে। তাহলে এখন কথা হচ্ছে, এই দূরত্ব উচ্চতা পড়তে গেলে তোমাদের আগে কিছু জানতে হবে। দূরত্ব উচ্চতা মূলত এই অধ্যায়টা পুরোটাই একটা সমকোণী ত্রিভুজ নিয়ে ঘটনা। পুরোটাই কি সমকোণী ত্রিভুজ নিয়ে, পুরো চ্যাপ্টারটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা। তাহলে একটা সমকোণী ত্রিভুজের সম্পর্কে কিছু আমরা জানতে হবে। যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহুর একটা বাহুকে বলা হয় অতিভুজ, একটা বাহুকে বলা হয় লম্ব বা বলা হয় বিপরীত বাহু, আর একটা বাহুকে বলা হয় ভূমি বা হচ্ছে সন্নিহিত বাহু। কথা ক্লিয়ার? তাহলে এই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো একটা আমরা জানি। এই সমকোণী ত্রিভুজ কি থাকবে, তিনটা বাহু থাকবে। তিনটা বাহুর নাম, একটার নাম অতিভুজ, একটার নাম লম্ব বা বিপরীত বাহু, একটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ কোনটা? আমরা জানি সমকোণের বিপরীত বাহু যেটা, সেটাই হবে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু যেটা, সেটাই হবে কি অতিভুজ। আর এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা হবে, সেটা হচ্ছে কি লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হবে কি লম্ব বা বিপরীত বাহু। এমন কথা হচ্ছে, এই সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণ থাকে। কটা সূক্ষ্মকোণ থাকে? দুটো সূক্ষ্মকোণ থাকে। একটা হচ্ছে সমকোণ, একটা আর দুটো থাকবে কি সূক্ষ্মকোণ। যখন সূক্ষ্মকোণ আমরা সি ধরবো, তখন লম্ব হবে কি এবি, তখন লম্ব হবে কি এবি, আর বাকি যেটা থাকবে সেটা থাকবে কি অবশিষ্ট বাহুটা থাকবে কি ভূমি। কিন্তু এখন এরকম একটা যদি ত্রিভুজ আমরা নেই, সেই ত্রিভুজের যদি মনে করো সূক্ষ্মকোণ বিবেচনা করতেছি আমরা এটা এ বি সি, যদি সূক্ষ্মকোণ আমরা এই বিবেচনা করি, তখন লম্ব হবে কোনটা বিসি, আর ভূমি হবে তখন হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে তখন হচ্ছে এটা। তাহলে বোঝা গেল যে সূক্ষ্মকোণের পরিবর্তনের সাথে সাথে আমাদের লম্ব আর ভূমির কি হবে, পরিবর্তন হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজের তাহলে লম্ব আর ভূমি কি সূক্ষ্মকোণের সাথে সাথে পরিবর্তন হয়, কিন্তু অতিভুজ সমকোণ যেহেতু একটাই, সমকোণী বিয়োগ অতিভুজ সবসময় অতিভুজটাই থাকবে। আর অতিভুজ চেনার আরেকটা ভালো পদ্ধতি আছে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে যে বাহুটা সবচেয়ে বড় সেটা হচ্ছে অতিভুজ। সমকোণী বৃহৎ বাহু অতিভুজ বলা যাবে, সবচেয়ে যেটা বৃহত্তর বড় বাহু সেটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা বুঝলাম এখানে একটু যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু নিয়ে আলোচনা, একটা অতিভুজ, একটা লম্ব বিপরীত বাহু, একটা কি ভূমি বা সন্নিহিত বাহু। আর তিনটা কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের একটা কোণ কি সমকোণ, বাকি দুটো কি সূক্ষ্মকোণ, একটা কোণ সমকোণ, বাকি দুটো কি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ তার সমকোণ বলতে কি বোঝায়, 90 ডিগ্রি। সমকোণ বলতে কি বোঝায় 90 ডিগ্রি। আর এই সূক্ষ্মকোণ বলতে কি বোঝায়, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। 0 ডিগ্রি বড়, 90 ডিগ্রি ছোট। কারণ এই দুটোই যেহেতু সূক্ষ্মকোণ, আমরা আবার একটা কথা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুটোর মান কত হবে, দুটো মিলে কত হবে 90 ডিগ্রি। তাহলে মানে মোটে আমরা জানি কত, ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণ সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই একের নিচে কত ডিগ্রি, 90 ডিগ্রি। বাকি থাকবে কত 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি আমরা কি করবো, দুই ভাগে ভাগ করে দেবো। কখনো 30 মিলে 90 ডিগ্রি হবে, কখনো 45 মিলে 90 ডিগ্রি হবে, অথবা অন্য কিছু মিলেও 90 ডিগ্রি হতে পারে। কিন্তু আমাদের এই আলোচনায় মোটামুটি 30, 60, 45, 50 মিলে 90 ডিগ্রি হবে সমকোণী ত্রিভুজের আলোচনাটা, দূরত্ব উচ্চতা। তাহলে এখানে একটু খেয়াল করো যে সমকোণী ত্রিভুজের লম্বভূমি, অতিভুজ এবং কোণগুলোই কিন্তু আমরা চিনে ফেললাম। এখন এই সমকোণী ত্রিভুজের বিষয়টা একটু খেয়াল করো। তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণগুলো নিয়ে শিখলাম, বাহুগুলো কি কি এবং কোণগুলো নিয়ে কি কি হয়।
তাহলে সমকোণী ত্রিভুজের কিভাবে আমরা বাহু নির্ণয় করব? এখানে একটা কথা আছে, একটু খেয়াল করো। আমরা সমকোণী ত্রিভুজের যদি দুটো বাহুর মান কখনো পাই, যে কোনো দুটো বাহু, লম্ব ভূমি অতিভুজ যে কোনো দুটো যদি বাহু পাই, আর একটা যদি বাহু বের করতে বলে, মনে করো এই বাহুটার মান দেওয়া আছে 4, এই বাহুটার মান দেওয়া আছে 3, প্রশ্ন হচ্ছে এই অতিভুজটা কত? প্রশ্ন হচ্ছে কি অতিভুজটা কত? তাহলে সমকোণী ত্রিভুজে যদি দুটো বাহুর মান দেওয়া থাকে, অপর একটি বাহুর মান বের করতে বলে, বুঝছো? তা আবার যদি এমনটা হতে পারে সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান দেওয়া আছে এবং একটি বাহুর মান দেওয়া আছে, অপর বাহু দুটো কি বের করতে বলছে, এরকম হতে পারে। সমকোণী ত্রিভুজের দুটো বাহুর মান দেওয়া আছে, অপর একটি বাহুর মান বের করতে বলছে, অথবা হতে পারে সমকোণী ত্রিভুজ একটা বাহু একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, অপর দুটো বাহুর মান বের করতে বলছে। তাহলে এখানে একটু খেয়াল করবা যে সমকোণী ত্রিভুজের যে আমরা বাহু নির্ণয় করব, সমকোণী ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য যে আমরা নির্ণয় করব, সেটা দুটো পদ্ধতিতে নির্ণয় করা যায়। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি আমরা কটা পদ্ধতিতে? দুটো পদ্ধতিতে। দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, একটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, উপপাদ্য ব্যবহার করে, ব্যবহার করে। আর সেকেন্ড একটা হচ্ছে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে, ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে, অনুপাত ব্যবহার করে। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা যেকোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে দুটো পদ্ধতিতে বের করা যায়, একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, এটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে। আর প্রশ্ন হচ্ছে আমরা কখন কোনটা ব্যবহার করব? তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য তখনই ব্যবহার করব যখন দুটি বাহুর মান দেওয়া থাকবে, যখন দুটি বাহুর মান দেওয়া থাকবে, দুটি বাহুর মান দেওয়া থাকবে, অপর বাহুর মান বের করতে বলবে, অপর বাহুর মান বের করতে বলবে, বের করতে বলবে। অর্থাৎ চিত্রকোণটা এই যে এটা হবে, যে দুটো বাহুর মান দেওয়া আছে আরেকটা বাহু বের করতে বলছে, তখন আমরা কি ব্যবহার করব? পিথাগোরাস ব্যবহার করব। এবং কখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব? যখন একটি বাহুর মান দেওয়া থাকবে, কয়টা? একটি বাহুর মান একটি সূক্ষ্মকোণের মান দেওয়া থাকবে এবং অপর দুটো বাহু বের করতে বলছে, তখন আমরা ব্যবহার করব কি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা একটু এই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করে দেখি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব কখন? যখন সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান দেওয়া থাকবে, অপর একটি বাহুর মান বের করতে বলবে। তাহলে দুটো বাহুর মান আমরা মনে করি নেই, এই বাহুটা 4 দেওয়া আছে, এই বাহুটা 3 দেওয়া আছে, এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা কি ইউজ করব? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব, কারণ এখানে সূক্ষ্মকোণের মান দেওয়া নেই। যখন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের মান দেওয়া থাকবে না, শুধু দুটো বাহুর মান দেওয়া থাকবে আর একটা বাহু বের করতে বলবে, তখন অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যটা কি? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা দেখব যে লম্ব ভূমি অতিভুজ কোনটা? অতিভুজ কোনটা? এসি সমকোণী ত্রিভুজটা, সেটা হচ্ছে অতিভুজ। কারণ লম্ব যেহেতু এখানে সূক্ষ্মকোণ কখনো কোনটা বলে দেওয়া হয়নি, এটা সূক্ষ্মকোণ নাকি সিটা ধরতে পারো, এখানে কোনটাই বলে দেওয়া হয়নি, এ ধরতে পারো তুমি, সি ধরতে পারো। তাহলে পিথাগোরাসের ক্ষেত্রে তুমি লম্বভূমি একটা ধরলেই হলো, লম্বভূমি একটা ধরলেই হলো। কারণ তুমি নরমাল ভাবে দেখবে যেটা খাড়া আছে সেটা কি লম্ব ধরো, তাহলে হচ্ছে এবি স্কয়ার, আর যেটা শুয়ে আছে সেটা হচ্ছে আমরা বিসি স্কয়ার। তাহলে এখন দেখো বা যে এসির মান দেওয়া নাই, তাহলে আমরা কি হলো এখানে এসি স্কয়ার, আর এবির মান দেওয়া আছে কত 3 তার উপর স্কয়ার, বিসি কত দেওয়া আছে 4 তার উপর স্কয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে এসি স্কয়ার সমান, তাহলে 3 উপর স্কয়ার দিলে হয় 9, 4 উপর স্কয়ার দিলে হয় 16, তারপর এখানে হয় আমাদের এসি স্কয়ার সমান কত হলো 25। তাহলে এখানে এসি সমান দাঁড়াচ্ছে আমাদের কত, বর্গমূল করে দিলে 5। তাহলে আমাদের এটা বাহুর দৈর্ঘ্য বের হলো কত 5। তাহলে অনুরূপভাবে এখানে যে লম্বভূমি না দিয়ে তোমার এরকম প্রশ্ন বলতে পারে যে অতিভুজ দেওয়া আছে এবং কি ভূমি দেওয়া আছে, এবার লম্বটা বের করতে বলতে পারে, তখনও এই একই পদ্ধতি, শুধু এখানে কি করবা যে ভূমির জায়গায় ভূমি বসিয়ে দিবা, অতিভুজের জায়গায় অতিভুজ বসিয়ে দিবা, আর এখানে বের হবে কি আমাদের লম্বটা বের হবে। অর্থাৎ সমীকরণের এই পাশ থেকে ওই পাশে আমরা এক্সচেঞ্জ করব। যদি আমরা এটাই করি, একটু খেয়াল করো, মনে করো এখানেই দেখো, মনে করো কি অতিভুজ দেওয়া আছে কত 5, তাহলে আমরা এবার সেবার এটা এখানে বসে দেবো 5 রুবি স্কয়ার, আর এখানে এবির মান দেওয়া নেই, তাহলে এবি স্কয়ার, আর বিসি মান দেওয়া আছে কত 4, তাহলে 4 রুবি স্কয়ার। তাহলে এখানে আমাদের দাঁড়ালো কত 25, আর এখানে দাঁড়ালো এবি স্কয়ার
প্লাস কত এখানে 16, পরে এই পাশে এসে কত হবে, এটা প্লাস আছে না, এই পাশে কি হবে মাইনাস, তাহলে 25 থেকে 16 মাইনাস করে দিলে কত হবে 9 সমান কত হলো ab স্কয়ার, তাহলে স্কয়ারটা বর্গমূল করে দিলে কত হবে 3 সমান কত হলো এখানে ab, কত আমরা লিখে ফেলবো ab সমান কত হলো 3। তাহলে এইভাবে আমরা সমকোণী ত্রিভুজে যদি দুটো বাহুর মান দেওয়া থাকে আর একটা বাহুর মান যদি বের করতে বলে অনায়াসে আমরা এই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করতে পারবো। এখন আমরা দেখব এই সমকোণী ত্রিভুজের যদি একটি সূক্ষ্মকোণ আর একটি বাহুর মান দেওয়া থাকে এবং অপর বাহুদ্বয়ের মান বের করতে বলে। সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ এবং একটি বাহুর মান যদি দেওয়া থাকে এবং অপর বাহুদ্বয়ের মান যদি বের করতে বলে, মনে করো এখানে দেওয়া হবে সূক্ষ্মকোণের মান 30 ডিগ্রি, একটি বাহুর মান আছে মনে 4, এবং তাহলে আমরা এখন কি করব, অপর দুটো বাহুর মান বের করব। সেই অপর দুটো বাহুর মান বের করতে আমরা এখন ব্যবহার করব ত্রিকোণমিতিক অনুপাত। এখন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তো একটু আলোচনা করাই লাগে। তার ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি আছে, কিন্তু আমাদের এখানে 3টে শিখলেই যথেষ্ট হবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত জাস্ট আমরা 3টা শিখবো এখানে, তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। একটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। তারপর আমরা জানি কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। আর আমরা এটা জানি ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এই 3টা আমাদের অত্যাবশ্যক জানতেই হবে, তাছাড়া কিন্তু অঙ্ক করতে যা আমরা আটকে দেবো। এই 3টা একবার টানা মুখস্থ রাখতে হবে, একবার এটিএম। এটিএম বলতে বোঝাচ্ছে কি এক টানা মুখস্থ, এটা কখনোই ভুলে যাওয়া যাবে না। সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ, কস থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব ভাগ ভূমি। কিন্তু এগুলো মনে রাখার জন্য একটা টেকনিক ব্যবহার করা যেতে পারে। টেকনিকটা হচ্ছে, যদি এটা মনে রাখতে চাও তুমি এটা এইভাবে বলতে পারো যে সাইন থিটা সমান, এটা তুমি বলতে পারো যে সাইন থিটা বলতে পারো সাগর, তাহলে সাগরে লবণ আছে, সাগরে কি থাকে লবণ থাকে, তার আমরা বলতে পারি সাগরে লবণ আছে। সাগর মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, আছে মানে হচ্ছে অতিভুজ। আমরা এটা বলতে পারি কি কবরে ভূত আছে, এজন্য কিন্তু আমরা রাতে কবরস্থানে যাই না ভয়ে, তো কবরে কি আছে ভূত আছে। তারপর আমরা দেখো এখন 13 লম্বা ভূত, এটা আমরা কি ব্যবহার করবো 13 লম্বা ভূত, 13 সমান কি বলবো লম্বা ভাগ হচ্ছে কি ভূত, মানে 13 লম্বা ভূত, এই 13 লম্বা ভূত। তো কথা ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, 13 লম্বা ভূত। এই 3টা ছন্দের মাধ্যমে আমরা এই 3টা অনুপাত মনে রাখতে পারি, ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখতে পারি। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখাই লাগবে, এগুলো যদি মনে না থাকে তাহলে অঙ্কটা পাবো না আমরা। 100% এগুলো মনে রাখতেই হবে, এগুলোর কোনো বিকল্প কিছু নেই। সাথে আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, ত্রিকোণমিতিক কিছু মানে থিটার কিছু মান আছে। থিটার মানগুলো কেমন, আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.2 এর একটা বোর্ড বই টেবিল দেওয়া আছে, ওই টেবিলের মধ্যে ত্রিকোণমিতিক মানগুলো দেওয়া আছে। ত্রিকোণমিতিক মানগুলো কি আমরা জাস্ট মনে রাখবো, আমরা সাইন থিটার মানগুলো আর হচ্ছে কস থিটা অটোমেটিক্যালি আসবে, আর ট্যান থিটার মান মনে রাখবো। কোনো রকমের ছন্দ দিয়ে মনে রাখবো না আমরা, এগুলো আমরা ডিরেক্ট মুখস্থ করবো। ছন্দ দিয়ে মনে রাখলে আজকে পারফেক্ট 2 বার থাকবে না। যেরকম মুখস্থ দেখো, আমরা জানি 0 ডিগ্রি মান, একটা জানি কত 30 ডিগ্রি মান, একটা জানি আমরা কত 45 ডিগ্রি মান, একটা জানি আমরা 60 ডিগ্রি মান, একটা জানি আমরা 90 ডিগ্রি মান। মোটামুটি 90 ডিগ্রি মানের প্রয়োজন নেই, আর 0 ডিগ্রি মানও প্রয়োজন নেই, শুধু আমাদের এই 3টা মান মনে করলেই এনাফ হবে। 0 ডিগ্রিরও প্রয়োজন নাই, এখানে 90 ডিগ্রিরও প্রয়োজন নেই। তাহলে আমরা সাইন এই 3 ডিগ্রির মান কত জানি, হাফ জানি। সাইন 45 মান কত জানি 1/√2 জানি। সাইন 60 মান কত জানি আমরা √3/2 জানি। এই 3টে মান মুখস্থ রাখলে হবে, 0 এরও প্রয়োজন নাই, 90 এরও প্রয়োজন নাই। তাহলে আমরা সাইন 30 মান কত মনে রাখবো হাফ, সাইন 45 মান 1/√2, সাইন 60 মান কত √3/2। এই 3টে মান যদি আমরা উল্টো দিক দিয়ে দিয়ে দিই তাহলে আমাদের কসের মানগুলো পাবো। এটা মান পাবো কত হবে √3/2, এই 1/√2 অলওয়েজ 1/√2, আর এখানে চলে যাবে কি আমাদের হাফ। তাহলে কথা ক্লিয়ার? তাহলে সাইনের মান কত হাফ, 1/√2, √3/2, এই √3/2, তারপরে এটা 45 এর মান পরিবর্তন নয়, 45 এর মান একই থাকে, এই হাফটা শুধু এই পাশে চলে যাবে। তারপর আমরা ট্যান থিটা মানটা মনে রাখবো, ট্যান থিটা মানটা খুবই সোজা 1/√3, আর এইখানে এই 1টা দেবো আর এই √3টা এখানে দিয়ে দেবো, শেষ। ট্যান থিটার মান 0 এর মান কত 1/√3, এই 1টা এখানে আমরা মনে করবো আর √3টা এখানে মনে করলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, ট্যান থিটার মানগুলো মুছতে হয়ে গেল। জাস্ট খালি মনে রাখবো কত 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, 0 লাগবে না 90 লাগবে না। তাহলে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে যদি আমরা এই সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বার করতে চাই তাহলে অবশ্যই এই দুটো বিষয় খুবই জানতে হবে। এই দুটো বিষয় যদি মাথায় না থাকে তাহলে আমরা অঙ্কগুলো পারবো না। তাহলে এই দুটো বিষয় মানে কোন দুটো বিষয় বুঝাচ্ছি আমরা, একটা হচ্ছে কি ওই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র, আর 2 হচ্ছে কি ওই মানগুলো, ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো
আর একটা হচ্ছে কি মানগুলো অবশ্যই লাগবে, তাছাড়া কিন্তু অঙ্ক হবে না। তাহলে এখন দেখো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে কিভাবে আমরা বাহুর দৈর্ঘ্য বার করবো। তাহলে এখানে একটা কথা আছে যে স্যার আপনাদের এখানে শিখলাম তিনটা ত্রিকোণমিতিক অনুপাত, একটা হলো সাইন থিটা, একটা হলো কস থিটা, একটা হলো ট্যান থিটা। তাহলে আমরা কখন সাইন থিটা ব্যবহার করবো, কখন কস থিটা ব্যবহার করবো, কখন ট্যান থিটা ব্যবহার করবো। এর জন্য তোমরা একটা খেয়াল মনে রাখবা, নোটাবিনটা হচ্ছে এরকম যে যে বাহু সমকোণী ত্রিভুজের যে বাহুটির মান দেওয়া থাকবে এবং যে বাহুটির মান বের করতে বলবে ওই বাহুদ্বয়ের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করবো। যে বাহুটির মান দেওয়া থাকবে এবং যে বাহুটির মান বের করতে বলবে ওই বাহুদ্বয়ের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করবো। কেননা আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতে প্রত্যেকটাতেই দুটো করে বাহু আছে, ত্রিকোণমিতিক অনুপাতে প্রত্যেকটাতেই দুটো করে বাহু আছে। দেখো সাইন থিটার মধ্যে কি আছে, লম্ব আর অতিভুজ আছে। কস থিটার মধ্যে কি আছে, ভূমি আর অতিভুজ আছে। ট্যান থিটার মধ্যে কি আছে, লম্ব বা ভূমি আছে। তাহলে আমরা তিনের মধ্যে কোনটা ব্যবহার করবো, যে বাহুটির মান দেওয়া থাকবে আর যে বাহুটির মান বের করতে বলবে। মনে করো ভূমি দেওয়া আছে, বের করতে বলছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি কি, cos থিটা, কবরে ভূত আছে। অথবা দেওয়া আছে মনে করো ভূমি দেওয়া নাই, দেওয়া আছে মনে করো লম্ব, তোমার এখানে দেওয়া আছে মনে হয় 6, এটা মনে করো দেওয়া আছে। তাহলে লম্ব দেওয়া আছে, বের করতে বলছে মনে করো অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি sin থিটা, তখন ব্যবহার করবো কি আমরা sin থিটা। অথবা দেওয়া আছে লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে বলছে, তাহলে লম্ব আর ভূমির আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি কি tan থিটা, টেরা লম্বা ভূত, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। তার মানে বোঝা গেল যে বাহুটির মান দেওয়া থাকবে আর যে বাহুটির মান বের করতে বলবে ওই বাহুদ্বয় দেখবো আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আছে, যেটার মধ্যে আছে সেটাই আমরা ব্যবহার করবো। তাহলে একটু খেয়াল করে দেখি, মনে করো এখানে লম্বের মান দেওয়া আছে 6, তাহলে একবার ভূমি বের করতে বলছে, একবার অতিভুজ বের করতে বলছে। তাহলে আমরা লিখবো এইভাবে যে এ বি সি ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। তাহলে আমরা কি লম্ব দেওয়া আছে বের করবো প্রথমে মনে করো আগে ভূমি, লম্ব দেওয়া আছে বের করবো মনে করো ভূমি। তাহলে লম্ব আর ভূমির ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি জানি, tan থিটা। আমরা লিখে ফেলবো tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এখন এখানে দেখো tan থিটার মান কত, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের মান দেওয়া আছে কত 30 ডিগ্রি। আমরা এখানে 30 বসে দিলাম। লম্ব কোণটা, লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি হচ্ছে কত আমাদের এখানে বিসি। তাহলে tan 30 এর মান একটু আগে আমরা দেখাইছিলাম, tan 30 এর মান কত 1/√3, এবি মান কত 6, বিসি এর মান এখানে দেওয়া নাই, বের হবে। তাহলে আমরা আর গুণ করে দিই, এখানে বিসি আর 1 গুণ করে দিলে বিসি, আর 6 আর √3 গুণ করলে আমাদের কি হবে 6√3। তাহলে এভাবে আমরা মনে করে কি বের করলাম, ভূমি বের করলাম। এখন যদি আবার বের করতে চাই আমরা অতিভুজ, তাহলে আমরা আবার কি বের করব, লম্ব দেওয়া আছে বের করতে বলছে কি অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি জানি sin থিটা। তাহলে আমরা লিখবো আবার sin থিটা সমান আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ। তাহলে sin এখানে থিটা মান কত, থিটা মান এখানে 30 ডিগ্রি। লম্ব কত, এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ কি এখানে এসি। তাহলে sin 30 মান আমরা জানি হাফ, আর এখানে এবি এর মান দেওয়া আছে 6 আর এসি মান দেওয়া নাই। তো আর গুণ করে দিলে কি হবে, এখানে এসি আর 1 গুণ করে দিলে এসি, আর 6 আর 2 গুণ করে কত হয় 12। এই হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে একটা সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর মান নির্ণয় করার পদ্ধতি। এখন আমরা শিখবো একটু এর চাইতে অন্য একটু এক ধাপ এগিয়ে। মনে করো এটা একটা খুব বেসিক ম্যাথ ছিল, তো এই বেসিক দিয়ে আমরা একটা এর চাইতে একটু জটিল ম্যাথ সমাধান করার চেষ্টা করি। সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে মনে করো একটা ত্রিভুজ আছে এখানে, একটা কি এখানে ত্রিভুজ, এবার একটা মনে করো দুটো ত্রিভুজ একত্রে হয়েছে। একত্রে হলে আমাদের দাঁড়াচ্ছে এখানে কি, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে মনে করো ডি। এরকম করে একটা ম্যাথ দেখো, মনে করো এখানে দেওয়া 30 ডিগ্রি, এখানে দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি। আর এখানে এতগুলো বাহুর মধ্যে মনে করো একটা বাহু মনে করো 6 মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন অনেকগুলো হতে পারে। প্রথম প্রশ্ন হতে পারে বিসি সমান হট, পরের প্রশ্ন হতে পারে এখান থেকে তোমার এসি সমান হট, পরের প্রশ্ন হতে পারে এখান থেকে তোমার সিডি সমান হট, পরের প্রশ্ন হতে পারে এখান থেকে তোমার এডি সমান হট। তাহলে কি সবগুলো প্রশ্নের আনসার করা যাবে না? এটা আমরা কিভাবে আনসার করব একটু খেয়াল করবা, যে প্রথমে যদি তোমার চিত্রটা কঠিন মনে হয় তাহলে তুমি এই চিত্রটাকে দুটো অংশ ভাগ করে নিবা। এখানে কিন্তু সি তে সমকোণ, এই ত্রিভুজের সমকোণ সি, এই ত্রিভুজের সমকোণ কি সি কোণ। তাহলে আমরা যদি ত্রিভুজের একটু আলাদা করে নিই, আলাদা করে নিলে আমাদের চিত্রটা দাঁড়াচ্ছে এরকম একটা, যে এই বাহুটার মান দেওয়া আছে 6, এই কোণটা দেওয়া 30 ডিগ্রি। তাহলে এখন এই বাহুটা, এই বিন্দুটা এই বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে কি সি বিন্দু। তাহলে এই 6 আর 30 ব্যবহার করে সুন্দর করে আমরা কিন্তু বিসি বের করতে পারবো এবং কিন্তু এসিও বের করতে পারবো, যেটা একটু আগে আমরা শিখেছি। এটা দেওয়া আছে অতিভুজ, বের করতে বলছে একবার কি লম্ব, তাহলে লম্ব আর অতিভুজ sin থিটা ব্যবহার করব। আবার দেওয়া আছে অতিভুজ, বের করতে বলছে ভূমি, তাহলে অতিভুজ আর ভূমি কার মধ্যে আছে, cos থিটার মধ্যে আছে, কবরের ভূত আছে। তাহলে আমরা সুন্দর করে বিসি বের করে নিতে পারলাম এবং কি
এসিও বার করতে পারলাম, বিসিও বার করতে পারলাম, আর এসিও বার করতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সিডি বার করবো কিভাবে, এডি বার করবো কিভাবে। সিডি আছে এই ত্রিভুজে, এডি আছে এই ত্রিভুজে, তাহলে ত্রিভুজটা যদি আবার আমরা একটু আগে নেই, ত্রিভুজটা আঁকলে কি হবে, এখানে এখানে হবে এ, এখানে হবে সি, এখানে হবে আমাদের কি ডি। এখানে কোণের মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি। এখন প্রশ্ন থাকতে পারে তোমাদের যে স্যার এখানে তো আমাদের কোনো একটা বাহুর মান দেওয়া নেই। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত তখনই ব্যবহার করা সম্ভব হয় যখন একটি বাহুর মান দেওয়া থাকে, একটি সূক্ষ্মকোণের মান দেওয়া থাকে। এখানে কিন্তু কোনো বাহুর মান নাই। তোমরা দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে আমরা এই যে এসি বার করছি না, এসি, দেখো তো এখানে এসি কি এই ত্রিভুজের জন্য ব্যবহার হবে না, এই ত্রিভুজের জন্য ব্যবহার হবে না। এসি হচ্ছে কিন্তু এই দুটো ত্রিভুজের একটা কম বাহু, এসি হচ্ছে এই দুটো ত্রিভুজের একটা কি সাধারণ বাহু কিন্তু। তাহলে আমরা যদি এসি আগেই বের করে থাকি তাহলে ওই এসি তো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে সুন্দর করে আমাদের এখানে যে এসিটা বের করছিলাম সেই এসি মানটা এখানে ব্যবহার করবো। সেই এসি মানটা এখানে ব্যবহার করে তাহলে এখন একটা খেয়াল করবে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বভূমি অতিভুজ কোনটা, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বভূমি অতিভুজ কোনটা, এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ না, তার লম্ব কিন্তু এখন আমাদের এটা, আর এটা কি সমকোণ না, এটা কিন্তু আমাদের অতিভুজ। এটা অনেকেই ভুল করবা যে আসলে সূক্ষ্মকোণটা যখন উপরে দেওয়া হয় তখন দেখবে যে লম্ব আর ভূমি বের করতে ভুল করে ফেলে। আর এটার নাম কি ভূমি, এটা হচ্ছে আমাদের কি ভূমি। যদিও এটা খারাপ তবু এটা কি এখানে ভূমি, কারণ আমরা লম্বভূমি বের করব সূক্ষ্মকোণ বিবেচনায়, সূক্ষ্মকোণ বিবেচনায়। লম্বভূমি মানে খাড়া থাকলে যে লম্ব তা নয়, সূক্ষ্মকোণ বিবেচনায় লম্বভূমি পরিবর্তন হয়। তাহলে এখন সুন্দর করে দেখো আমরা কিন্তু এই বাহুটার দ্বারা লম্ব বের করতে পারবো, অতিভুজ বের করতে পারবো। দেওয়া আছে ভূমি বাই করবো লম্ব, তার লম্ব আর ভূমির ত্রিকোণমিতিক অনুপাত কোনটা, tan থিটা, লম্ব বাই ভূমি। আবার ভূমি দেওয়া আছে বাই করতে হবে অতিভুজ, তাহলে অতিভুজ আর ভূমির ত্রিকোণমিতিক অনুপাত কোনটা, cos থিটা, কবরে ভুজ আছে। তাহলে সুন্দর করে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে এই ম্যাথগুলো সমাধান করতে পারবো। তাহলে তোমাদের উপরে একটা কাজ দিয়ে দেই এইরকম করেই, তা কাজটা করিও। কাজটা করে হচ্ছে এরকম কাজ যে আমি একটু কোণগুলো চেঞ্জ করে দেই, যে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। তাহলে এখানে আমি মনে করি এবার তোমাদের এখানে দিলাম আমি 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে দিলাম। এখন বাহুর মান দেওয়া হলো মনে করো তোমাদের এখানে 8 না, এখানে দিলাম আমি মনে করো 8 মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি এখান থেকে তাহলে বের করতে হবে সিডি কত, বের করতে হবে এসি কত, বের করতে হবে এবি কত, বের করতে হবে বিসি কত। তাহলে এগুলো করবা, করে চেক করবা আসলে হয়েছে কিনা। তাহলে এখন পরবর্তীতে দেখো আমরা পরের একটা টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে কেমন, পরের টাইপটা হচ্ছে আমাদের দুটো ত্রিভুজ একত্রে হতে পারে। কেমন করে হতে পারে, এই দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আর একটা ত্রিভুজ এখানে অ্যাড হতে পারে এরকম। আর এখানে কি কি দেওয়া থাকবে, আসলে এগুলো আমরা করতেছি আমাদের কিন্তু অনুশীলনীর ম্যাথ হওয়া যাচ্ছে, আমরা একটু পরে চেক করবো আসলে অনুশীলনী ম্যাথগুলো হচ্ছে কিনা বা হয়েছে কিনা। তাহলে এখানে দেখো এখানে এ বি সি ডি, যদি এরকম কখনো চিত্র পাও তখন কি করবে, এটা দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি, এটা দেওয়া আছে মনে করো 32 মিটার। আর প্রশ্ন হচ্ছে এখান থেকে এক্স আর এইচ, প্রশ্ন এখান থেকে কি হবে এক্স এর মান কত, প্রশ্ন এখান থেকে কি এইচ এর মান কত, প্রশ্ন এখান থেকে হতে পারে এসিটা কত, প্রশ্ন এখান থেকে হতে পারে এডিটা কত, এতগুলো প্রশ্ন এখান থেকে হতে পারে। তাহলে আমরা একটা চিত্র থেকে আমরা যদি এই বাহুগুলোর মান বের করা শিখতে পারি তাহলে অনুরূপ আমরা অন্যান্য ত্রিভুজগুলোরও বের করতে পারবো। তাহলে এটা আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করো। বোঝা যাচ্ছে? তাহলে এখানে এ বি সি ডি, তাহলে এখানে কত 30 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি, এটা কত এইচ, এটা এক্স, এটা মনে করো 32 মিটার। তাহলে আমরা এখান থেকে বের করবো এক্স এর মান কত এবং এইচ এর মান কত এবং এসি এর মান কত এবং কি এডির মান কত। তাহলে আমরা দেখি কিভাবে এগুলো বের করা যায়। তাহলে যদি আমাদের উদ্দীপক পড়ে কখনো এরকম একটা চিত্র এসে যায়, উদ্দীপক পড়ছি পড়ার পর দেখা যাচ্ছে আমাদের এরকম একটা চিত্র আছে এবং প্রশ্নগুলো এরকম, তখন আমরা কি করব, এই যে প্রথম যে ত্রিভুজটা থাকবে না, প্রথম যে ছোট ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু এটা, আবার এই সমকোণ নিয়ে কিন্তু পুরোটাও ত্রিভুজ। তাহলে এটা দুটো সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এ সি বি একটি সমকোণী ত্রিভুজ এবং এ ডি বি একটি কি সমকোণী ত্রিভুজ। তাই দুটো সমকোণী ত্রিভুজের প্রথমেই তো আমাদের কাজ হবে মাথার কাজ, যে মাথার মধ্যে নিয়ে নিবে একটা কি যে ছোট সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ছোট সমকোণী ত্রিভুজের ভূমি এক্স, লম্ব কি এইচ, তা অলওয়েজ কিন্তু এই কাজটাই করতে হবে। তাহলে তুমি কি করবা, এ সি বি ত্রিভুজ এ, তো লম্ব আর ভূমির সম্পর্ক, লম্ব আর ভূমির সম্পর্ক কি জানি আমরা tan থিটা, তাহলে আমরা লিখব tan থিটা সমান কি লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি।
তাহলে এখন এখানে লিখবো আমরা tan থিটা, থিটা মান কত 60 ডিগ্রি, লম্ব কত এখানে, লম্ব এখানে আমাদের হচ্ছে এবি, তারপর ভূমি কত এখানে বিসি, তাহলে tan 60 মান আমরা জানি হচ্ছে √3, এবি মান কত h, বিসি মান কত জানি আমরা x, আর গুণ করে দিলে আমাদের কি হবে এখানে h সমান x √3। তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা মনে রাখবা কয়েকবার করে, তাহলে দেখবে যে এরকম যত ম্যাথ আছে সব ম্যাথই পারবা। এখন আমাদের কাজ হবে এই পুরো ত্রিভুজটা নিয়ে, পুরো ত্রিভুজটা কি এখানে আছে এডিবি ত্রিভুজ, এডিবি ত্রিভুজ এ। তাহলে এডিবি ত্রিভুজে আবার এই ভূমি আর হচ্ছে লম্ব নিয়ে কাজ হবে, আবার কি হবে ভূমি আর লম্ব। তাহলে আবার কি করবা তুমি tan থিটা, tan থিটা সমান কি লিখবা লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কি এখানে, আচ্ছা tan থিটার মানটা কত, এবার কিন্তু থিটার মান কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি, লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের এখানে এবি, ভূমি হচ্ছে আমাদের কত, ভূমি কিন্তু পুরো ভূমিটা আমরা কিন্তু ত্রিভুজ ধরছি কোনটা দেখো এডিবি, মানে এডিবি পুরো ত্রিভুজ। পুরো ত্রিভুজ যদি হয় লম্ব তো আগেরটা এবি থাকবে, ভূমি কোনটা হবে, ভূমি কিন্তু ডিবি হবে, ভূমি হবে কি ডিবি, আর ডিবিটা যদি আমরা ভেঙে দেই তাহলে ডিসি প্লাস কিন্তু কি হবে সিবি, ডিসি প্লাস কি হবে সিবি হবে। তাহলে এখানে ডিসি প্লাস কি হবে এখানে সিবি। তাহলে এখন আমরা দেখতে পারি যে tan 30 এর মান মুছতো, আমরা একটু আগে কিন্তু দিছিলাম একটা মানে টেবিলে, যেখানে tan 30 এর মান ছিল কত 1/√3। তাহলে এবি মান কত এখানে h, ডিসি মান কত এখানে 32, আর এখানে সিবি মান কত এখানে x। যদি আমরা এখানে আর গুণ করে দেই তাহলে আমরা দাঁড়াচ্ছে কত h√3 সমান 32 প্লাস x। তাহলে একটু কি দেখো আমরা উপরে বের করে রেখেছি একদম সমীকরণ h এর মান কত x√3। তাহলে আমরা সুন্দর করে আমরা এখানে বসিয়ে দেব কত h এর মান x√3 ইনটু এখানে একটা √3 আছে সমান কত এখানে হলো 32 প্লাস কত x। তাহলে এখানে এই দুটো √3 গুণ করে দিলে কত হয় 3। কিভাবে হয় তোমরা পরে একটা ভিডিওতে দেখবা, এই √3 গুণ করলে কত হয় 3, তাহলে 3 আর x গুণ করে দিলে কত হবে 3x, আর এখানে কত হলো 32 প্লাস x। তাহলে x এর পাশে চলে আসলে কি হবে 3x মাইনাস x সমান কত হলো 32, আর এখানে আমরা লিখতে পারি কত 2x সমান কত হলো 32, আর তারপর x ইকুয়াল কত 2 গুণ আছে বসে কি হবে ভাগ হবে 32 ভাগ 2 কত হচ্ছে আমাদের 16। তাহলে x সমান কত বের হলো আমাদের এখানে, x সমান কত হলো এখানে 16, x সমান কত হলো এখানে 16। তাহলে এখন এই x এর মানটা যদি আমরা এখানে বসে দেই, দেখো একটু খেয়াল করো এখানে h সমান কত আছে x√3, তাহলে x সমান কত এখানে 16, তাহলে আমি যদি 16 বসে দেই তাহলে 16 আর √3 গুণ করে দিলে কার মান বের হবে h এর মান। তাহলে h এর মান আমরা এখানে দেওয়া আছে কি x√3, তাহলে x এর মান কত 16 সাথে কি হলো √3, তাহলে 16 √3 করলে আমাদের কার মান বের হবে h এর মান। তাহলে তো বোঝা গেল না বিষয়টা। তারপর দেখো একটু খেয়াল করবা, এখানে আমরা দুটো বাহুর মান বের করলাম, একটা হচ্ছে কি x এর মান কত, x এর মান কত 16, আর h এর মান কত বের হলো এখানে 16√3। একটু খেয়াল করবা প্রশ্ন কিন্তু আমরা আরো আছে ac এর মান এবং কি এডির মান, ac এর মান এবং কি, তার চিত্রটা যদি আমরা এদিকে একটু নিয়ে আসি, দেখো নতুন করে একটু নিলাম আবার, যে এখানে আছে কি a, এখানে আছে b, এখানে আছে c, এখানে আছে আমাদের d, এটার মান আছে কত, কত বেড়েছে আমাদের 16, এটার মান বেড়েছে কত 16√3। তাহলে এটার মান দেওয়া আছে কত 60 ডিগ্রি, এটার মান দেওয়া আছে কত 30 ডিগ্রি। তাহলে দেখো কত সুন্দর করে বের করা যাবে না এই বাহুটার মান, মনে করো আমাদের এই অংশটা 9, তাহলে একটা সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া আছে, তাহলে সুন্দর করে কিন্তু আমরা এটা বের করতে পারি। কেমন করে চিত্রটা যদি আমরা আরেকটু আলাদা করে নেই, তাহলে এই বাহুটার মান হচ্ছে কত, এই কোণটার মান হচ্ছে কত 60 ডিগ্রি, এই দুটো বাহু যেকোনো একটা ধরতে পারবো আমরা, তাহলে এটা মনে করো আমাদের এখানে 16, তাহলে এখানে আছে a, এখানে আছে b, এখানে আছে c, দেওয়া আছে কি ভূমি, বার করতে হবে আমাদের কি এসি, এসিটা কি এখানে অতিভুজ, এসিটা কি এখানে অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের জন্য আমরা কি ব্যবহার করতে পারবো cos থিটা, ভূমি আর অতিভুজ কি cos থিটা। যদি আমরা বের করে দিতে চাই তাহলে আমরা কি লিখবো, আমরা এসিবি ত্রিভুজে কি লিখবো, আমরা এসিবি ত্রিভুজে কি লিখবো যে cos থিটা সমান কি লিখবো আমরা ভূমি ভাগ অতিভুজ, কি লিখবো আমরা ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে দেখো cos থিটার মান কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আমি বসে দিলাম, ভূমি কত এখানে, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কোণটা এখানে এসি, তাহলে cos 60 এর মান কি জানি আমরা, cos 60 এর মান হাফ, তাহলে হাফ আমরা লিখে ফেললাম, আর বিসির মান কত দেওয়া আছে 16, আর এখানে দেওয়া আছে কি এসি, যদি আমরা আর গুণ করে দেই এসি আর 1 গুণ করে কি হবে এসি, আর 16 আর 2 গুণ করে কত হবে 32, তাহলে আমাদের এসির মান কত দাঁড়ালো, এসির মান দাঁড়ালো আমাদের 32। তাহলে এখন আমাদের দরকার কি এডির মান বের করা, কার মান এডির মান, এডির মান আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। তাহলে এখানে এডি, এডিও কিন্তু খুব সহজ, দেখো এডি তো এডি করলে কিন্তু এডি দেখো এডি কিন্তু ছোট ত্রিভুজটাতে নাই, এডি হচ্ছে কি এই সম্পূর্ণ ত্রিভুজটাতে আছে,
তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজের যে কোনো একটা বাহু লাগবে। কিন্তু দেখো এই পুরো ভূমিটা কিন্তু দেওয়া নেই, পুরো ভূমিটা দেওয়া আছে, দেওয়া নেই, পুরো ভূমিটা কিন্তু দেওয়া আছে, এই যে পাশে যে 32 আছে, তাহলে এটা কিন্তু 32। তাহলে আমরা কাজ করতে পারি, এই পুরো ভূমিটা ধরেও আমরা এই অতিভুজটা বের করতে পারি, অথবা এই লম্বটা ধরেও আমরা এই অতিভুজটা বের করতে পারি। তাহলে আবার চিত্রটা যদি আমরা আরেকবার এঁকে দিই তাহলে বোঝার সুবিধার্থে, তাহলে পুরোটার 32 আর 16 কত হয়, 32 16 8 আর কত 48, আর এটা দেওয়া আছে কত 16√3। তাহলে এটা কত এ বিন্দু, এটা কি ডি বিন্দু, এটা কি বি বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, আর কোণের মান দেওয়া আছে কত 30 ডিগ্রি। তাহলে সুন্দর করে কিন্তু যদি এতক্ষণ লেকচার সুন্দর করে বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি এটা একাই পারবা। দেওয়া আছে কি ভূমি বাড়ি করতে হবে অতিভুজ, দেওয়া আছে কি লম্ব বাড়ি করতে হবে অতিভুজ। যদি না পারো তাহলে এতক্ষণ লেকচার তোমার মাথার উপরে চলে গেছে।